পিতা মাতা তো সন্তানকে দুনিয়ায় আগুন লাগলে দুনিয়ার আগুন থেকে বাঁচায়, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, আনার চেষ্টা করে। কিন্তু একজন শিক্ষক, তিনি ধর্মীয় একজন শিক্ষক, ওই সন্তানকে কোরআন ও হাদিসের ইলম শিখায়া, কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দান করে, আমল আখলাক শিখায়া ওই সন্তানকে আল্লাহ তাআলার বিধিবিধান শিক্ষা দিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শিখায়া ওই অনুযায়ী চলতে তাদেরকে গড়ে তুলে ওই সন্তানটাকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচায় আনেন। সুবহানাল্লাহ। তাহলে এদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এদিক থেকে পিতা মাতার থেকেও মর্যাদা বেশি কার হয়ে যায়? তাদের হয়ে যায়। আমি এটা বলতেছি না যে পিতা মাতার মর্যাদা নাই, তাদের সম্মান নাই, না এটা বলতেছি না। অবশ্যই অবশ্যই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। তাদের হুকুমকে তারা যদি ইসলামের বৈধ কোনো হুকুম, জায়েজ কোনো হুকুম করেন, ওই হুকুম অমান্য করা যাবে না। যদি অনুইসলামিক কার্যক্রম হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয়, তাও সেটা আদবের সাথে প্রত্যাখ্যান করতে হবে, বেয়াদবি করে না। কিন্তু পিতামাতার স্থান পিতামাতার, শিক্ষকের স্থান শিক্ষকের, শিক্ষকের মর্যাদা দুনিয়ার সকলের থেকেও শিক্ষকের মর্যাদা অনেক 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 উঁচু। সাহাবায়ে আজমাইন ছাত্র ছিলেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন তাদের শিক্ষক। এবার বলেন তো, সাহাবায়ে আজমাইন তাদের শিক্ষক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতেন? নিজের পিতা মাতার থেকেও বেশি না? ছেলে সন্তানের থেকেও বেশি না? পিতা মাতা ছেলে সন্তানই নয়, বরং নিজের প্রাণের থেকেও, জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের পিতা মাতার থেকেও বেশি সম্মান শ্রদ্ধা করতেন তাদের শিক্ষক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। এখন বলেন, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে হাক্কানি উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। তো প্রশ্ন হলো, যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, তাহলে নবীর ওয়ারিসের মর্যাদা কম না বেশি? কি বলেন, কম না বেশি? বেশি। সেদিক থেকেও চিন্তা করলে উস্তাদের মর্যাদা, একজন ধর্মীয় শিক্ষকের মর্যাদা দুনিয়ার সকলের থেকেও কম হইল না বেশি হইল? বেশি হয়েছে। মেরে মুহতারাম, শিক্ষকের মর্যাদা এত বেশি, শিক্ষকের মর্যাদা বুঝাতে গিয়ে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, না আনা আবদুন মান আল্লামানি হারফান ওয়াহিদান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা ওয়া ইনশাআ ইস্তারাকা। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে আমাকে একটা হরফ শিক্ষা দিল, একটা হরফ, কয়টা হরফ? একটা মাত্র হরফ শিক্ষা দিল, আমি তার গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে আমাকে একটা হরফ শিক্ষা দিল, আমি তার গোলাম হয়ে গেলাম। অতএব তিনি যদি আমাকে ইচ্ছা করেন তাহলে আমাকে বিক্রি করে দিতে পারেন, তিনি যদি আমাকে ইচ্ছা করেন তাহলে তিনি আমাকে আজাদ করে দিতে পারেন, কিংবা তিনি চাইলে আমাকে সারা জীবনের জন্য গোলাম বানায় দিতে পারেন। আল্লাহু আকবার। শিক্ষকের মর্যাদা এত বেশি। বাদশাহ আলমগীরের নাম শুনেন নাই? চিনেন না বাদশাহ আলমগীর? আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর মোগল সাম্রাজ্যের অন্যতম একজন বাদশাহ, যার নাম শুনলে তৎকালীন পরাশক্তি থর থর করে কাঁপত।
যিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, সিংহাসনে যিনি বসলে সিংহাসন অলঙ্কিত হয়ে থাকত, এমন একজন প্রভাবশালী বাদশাহ, বাদশাহ আলমগীর, তিনার সন্তান শাহজাদা দিল্লির একজন মৌলবীর কাছে পড়তেন। তো ওই মৌলবী কি পড়াশোনা করাচ্ছেন বা কিরকম আমল আখলাক শিখাইতেছেন, এটা দেখার উদ্দেশ্যে বাদশাহ আলমগীর একদিন সকালে ওই যে পাঠশালা আছে যেখানে পড়াইতেন মৌলবী, সেখানে তিনি গেলেন। ঘটনাক্রমে যে হুজুর তাকে পড়াইতেন, ওই হুজুর অসুস্থ ছিলেন। আর অসুস্থতার প্রকোপটা এত বেশি ছিল যে তিনি নিজ হাতে অজু করার মতো শক্তি তার হারিয়ে ফেলেছে, এমন অসুস্থ হয়েছে। তো তিনি শাহজাদাকে নির্দেশ দিলেন, শাহজাদা তুমি একটু পানি ঢেলে দাও, আমি আমার অজুটা কি করি সেরে নেই। তো ওস্তাদ হুকুম করলেন পানি ঢালার জন্য। বাদশার ছেলে, তাও যেন তেন বাদশাহ নয়, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেবের ছেলে শাহজাদা পানি ঢেলে দিচ্ছেন আর ওস্তাদ অজু করতেছেন। এমতো অবস্থায় বাদশাহ আলমগীর গিয়ে উপস্থিত হইলেন পাঠশালায়। দূর থেকে তাকায় তাকায় দৃশ্যটা দেখলেন। দেখার পরে মন খারাপ করে রাগান্বিত হয়ে চলে আসলেন। এটা আবার ওই শিক্ষকও কি করলেন, দেখতে পাইলেন। শিক্ষক দেখে তো এখন ভয় পাইতেছেন, হাই হাই কাজটা কি হয়ে গেল। হ্যাঁ, বাদশাহ এসে দেখে ফেলেছে, তাও জেনে তোনো বাদশাহ নয়, বাদশাহ আলমগীর আওরঙ্গজেব। তিনি আইসা দেখলেন তার ছেলে শাহজাদাকে দিয়ে আমি পানি ঢালাইতেছি, আমি অজু করতেছি, সে পানি ঢেলে দিচ্ছে আমার পায়ের মধ্যে। না জানি আমার রক্ষা নাই, না জানি আমার দিন শেষ হয়ে গেছে। এই চিন্তায় মগ্ন হয়ে আছে। রাতের বেলায় চিন্তায় তো বেচেন হইতেছে, না জানি আমার কি হয়, না জানি আমার কি হয়। হঠাৎ করে শিক্ষকের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। রাসূলের হাদিস স্মরণে পড়ে গেছে। শিক্ষক হঠাৎ করে চিন্তা করলো যে না, বাদশাহের ছেলে হয়েছে তাতে কি হয়েছে, আমি ওস্তাদের মর্যাদা বাদশার থেকেও হাজারো গুণ বেশি। সুতরাং বাদশা যদি আমাকে ডাকে তাহলে আমি হাদিসের বাণী তাকে শুনাইয়া দিব, হাদিসের মধ্যে ওস্তাদের কি মর্যাদা সেটা শুনাইয়া দিব। এতে যদি আমার গর্দানও চলে যায়, চলে যাক, বাদশাকে ভয় করব না। এমন দৃঢ় পরিকল্পনা করে তিনি রাত্রি যাপন করলেন। সকাল হইল, বাদশাহ রাজ পেয়াদা পাঠাইছেন, যাও ওই মৌলবীকে ডেকে নিয়ে আসন। হুজুরকে এসে ডাকা হইল, ডাইকা বাদশাহের খাস কামরায় নিরালায় নিয়ে গেলেন। নেওয়ার পরে বলতেছেন যে হুজুর, আপনার কাছে আমার ছেলেটাকে দিয়েছি এই উদ্দেশ্যে দিয়েছি যে আপনি তাকে কোরআন হাদিসের সঠিক বুঝ দিবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে চালাইবেন, আপনি তাকে আমল শিখাইবেন, আখলাক শিখাইবেন, আপনি তাকে আদব শিখাইবেন। এই উদ্দেশ্যে আমি আপনার কাছে তাকে দিয়েছি, কিন্তু আপনি তাকে আমল আখলাক আদব শিখাইতে পারেন না। এটা শুনে শিক্ষক এখন হ্যাঁ আশ্চর্যজনিত হয়ে গেছে, থ হয়ে গেছে। শিক্ষক বলতেছেন, বাদশাহ আপনার কথা তো বুঝতেছি না, কি কারণে আপনি আমাকে ডাকলেন, কি উদ্দেশ্য একটু বুঝায় বলেন, আমি তো আপনার কথা বুঝতেছি না। বলতেছে শিক্ষক, হুজুর আমি তো আমার সন্তানকে আদবগার বানানোর জন্য, আদবওয়ালা বানানোর জন্য, আমলওয়ালা বানানোর জন্য, আখলাকওয়ালা বানানোর জন্য আপনার কাছে তাকে পাঠিয়েছি। আপনি তাকে আমল শিখাইবেন, আদব শিখাইবেন। কিন্তু আমি কালকে কি দেখলাম,
কালকে আমি দেখলাম সে বেয়াদবের মতো শুধু আপনার পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছে। কেন সে তার নিজ হাত দিয়ে আপনার পা দুটা, আপনার চরণ দুইটা ভালোভাবে পরিষ্কার করে দিল না? এই এত বড় বেয়াদবি সে আপনার সাথে করেছে, আপনার কাছ থেকে তো সে আদব শিখে নাই, আপনি তো তাকে আদব শিখাইতে পারেন নাই। আদব তো এইটা হইতো, সে নিজের হাতে আপনার পায়ে পানি ঢাইলা দিত, আবার নিজ হাত দিয়া, দুই হাত দিয়া আপনার পা দুইটাকে সুন্দরভাবে ধুয়ে টুয়ে মলে ডলে পরিষ্কার করে দিত। এটা হইতো আদব। আল্লাহু আকবার। কে বলতেছে এই কথা? তৎকালীন পরাশক্তি আওরঙ্গজেব বাদশাহ আলমগীর বলতেছেন। বাদশার মুখে যখন এই কথা শুনলো, শিক্ষকের প্রতি এই ভক্তি, এই শ্রদ্ধা যখন তিনি দেখলেন, কায়নাতের এত বড় একজন বাদশাহ, তিনি শিক্ষককে এই সম্মান, এই মর্যাদা যখন দিলেন, দেওয়ার পরে শিক্ষকের বুকটা ভরে গেল, মাথাটা উঁচু হয়ে গেল। মাথা উঠায় আবার জোরে সোরে চিৎকার করে বলে উঠলো, হা হা, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই কথা ইতিহাসের পাতায় আজও স্বর্ণ অক্ষরে লেখা আছে। আজও মানুষ এই শ্রদ্ধা ও ভক্তির কারণে, হ্যাঁ, শিক্ষকের মর্যাদা নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাই, তখনই বাদশাহ আলমগীর আর এই বাদশাহ আলমগীর এই ঘটনা আমাদের সামনে চলে আসে। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে শিক্ষকের মর্যাদা। সে যত বড় বাদশাহী হোক, যত বড় শাহজাদাই হোক, যত বড় বাদশাহের ছেলেই হোক, শিক্ষকের সামনে কোনো বাদশাহিত্ব নাই, শিক্ষকের সামনে কোনো হুজুরগিরি নাই, শিক্ষকের সামনে কোনো বরত্ব নাই। শিক্ষকের সামনে একটাই পরিচয়, তুমি ছাত্র আর তিনি তোমার শিক্ষক। অতএব তুমি তার গোলাম, তিনি তোমার মালিক হয়ে গেলেন। তিনি তোমাকে যেভাবে বলেন সেভাবে চলতে হবে, যেভাবে আদব শিক্ষা দেন সেই আদব অনুযায়ী তোমার জীবনকে গড়ে তুলতে হবে।